তো রিসেন্ট একটা জিনিস আপনারা জানেন মনে হয়, ব্লাড ডোনেশনের নামেও একটা পশ্চিমবঙ্গের স্ক্যাম চলতো। মানুষরা স্বেচ্ছায় রক্তদান করতো, সেই রক্ত প্রাইভেট ব্লাড ব্যাংকের মাধ্যমে অর্গানাইজ করা হতো এবং সেগুলো বিক্রি করা হতো। সেগুলো ভিন রাজ্যে চড়া দামে বিক্রি করা হতো। বিভিন্ন নেতাদের যে রক্তদান উৎসবগুলো হতো বেসরকারি সংস্থার মাধ্যমে, সেটাও টাকা তোলার একটা অপশন ছিল। মানে আগের সরকার মানুষের রক্ত পর্যন্ত ছাড়েনি, এবং যে প্রাইভেট ব্লাড ব্যাংকগুলো ফুলে ফেপে উঠেছিল এগুলোর মাধ্যমে। তো ইটস দ্য হাই টাইম টু স্টপ ইট, অ্যান্ড আই হোপ বেশ করে ব্ল্যাক লিস্ট হয়েছে, ইনভেস্টিগেশন শুরু হয়েছে, বড় বড় মাথা এখানেও যাবেন কিছু। দাদা, আজকের দিনে অভয়ার একটা ব্যাপার ছিল যে আজকের দিনে সবাই 2 বছর আগে অত্যন্ত একটা বাজে ঘটনা, অত্যন্ত বেদনার ঘটনা। আমাদের বোন অভয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়। বিচার মানে প্রমাণ লোপানোর জোগাড় করার জন্য যা যা করার দরকার ছিল তাই তাই করেছিল আগের সরকার। আমরা দেখেছিলাম সেই সেমিনার হল পাশের রুমটা ভেঙে দেওয়া। আমরা দেখেছিলাম মানে রাতের অন্ধকারে রিক্লেম দ্য নাইট চ্যানেল 14 আগস্ট নাইটে কিভাবে হসপিটাল ভাঙচুর করা হলো প্রমাণ লোপানোর জন্য, কিভাবে ফরেন্সিক এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে, সবকিছু আমরা দেখেছি। তো উই স্টিল বিলিভ ইনভেস্টিগেশন ইন অন, এবং উই স্টিল বিলিভ থিংস উইল কাম ইন ফ্রন্ট। এবং এর সাথে আরেকটা যে স্ক্যামের মামলা ছিল, আর জিগরের স্ক্যাম যেটা আমি করছিলাম, যে স্ক্যামের মামলাটা, সেই মামলাটায় মনে রাখবেন সন্দীপ ঘোষ কিন্তু আজও জেলে। একটা কথা বলছি, আপনি বিধায়ক হওয়ার আগে থেকেই একটা যুদ্ধ করে আসছেন যে তোলাবাজদের বিরুদ্ধে কোন রকমের তোলাবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। বর্তমান যিনি রাজ্য সভাপতি তিনিও কঠোর হয়েছেন, অর্থাৎ আপনার যে অভিযোগ সেটাকে মান্যতা দিচ্ছে এখন সকলে। আপনাকে একটা অনুরোধ করবো আমি, আপনারা এলাকার মিডিয়া দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আমার এলাকার বিধায়ক হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট আছে আমার। আমি চাইবো আমার এই পার্টিকুলার ক্লিপটা আপনারা যত জায়গায় হওয়ার পোস্ট করুন, স্প্রেড করুন। কন্ট্রাক্টর যারা আছে, গভর্নমেন্ট কন্ট্রাক্টর যারা কাজ করে, কন্ট্রাক্ট কাজ করতে গেলে তোলাবাজি দিতে হয়, রাস্তার মান খারাপ হয়। তো কন্ট্রাক্টরদের উদ্দেশ্যে সেটা বার্তা আমার, আপনারা কাজ করুন। কে কন্ট্রাক্ট পাবেন সেটা নিয়ে আমার কোনো দেখার দরকার নেই। আমার তরফ থেকে রেকমেন্ডেশন করবো না, নর্মাল প্রসেসে যে পাওয়ার পাবে। তো একই সাথে রাস্তার মান যদি খারাপ হয় তা আপনাদেরকে আমি ছাড়বো না। এবং এর সাথে এটাও বলে রাখছি, আপনাদের কাছে কেউ তোলাবাজি যদি করতে যায়, নাম দিন, প্রমাণ দিন, যে তোলাবাজি করবে তাকেও ছাড়বো না। সরকারি টাকায় কাজ হবে, মানুষের জন্য কাজ হবে, নর্মাল করুন। এটা গেল কন্ট্রাক্টরদের জন্য। প্রমোটারদের জন্য একটা বার্তা আছে, কোনো প্রমোটারের সাথে ইন্ডিভিজুয়ালি আমি এখনো পর্যন্ত মিট করিনি, করার প্রয়োজন মনে করিনি, দরকার নেই প্রয়োজন। এলাকার প্রমোটাররা আমাকে 5 বছর হয়তো দেখতে নাও পেতে পারেন, দেখাও দরকার নেই। আপনারা কাজ করুন। আগেকার তৃণমূল দলকে যে টাকাটা দিতেন, বিধায়কের খাতিরে যে টাকাটা যেত, সেই টাকা স্কোয়ার ফিট হিসেবে দাম কমান ফ্ল্যাটের। আমাকে কোনো টাকা দিতে হবে না। এবং আবার বলছি, দেখা হবে না। তো আপনার বিল্ডিং টিকবে না যদি একটু ডেভিয়েশন হয়। বিল্ডিং এ যদি নিয়মের বাইরে একটা বিল্ডিং এ একটা ওয়ালও ওঠে, তো বিল্ডিং ফেলে দেওয়ার জন্য যা যা করার আমি করব। সৎভাবে কাজ করুন, কোনো রাজনৈতিক ইন্টারফারেন্স থাকবে না, চাঁদার জুলুম থাকবে না, কেউ তোলাবাজি করবে না। তোলাবাজি করলে আমার অফিসে লিখিত দিন, আপনারা অনেকেই জানেন, একটা চিঠি করবেন, চিঠির ওপর আপনার ইস্যুটা লিখবেন উইথ এভিডেন্স, ওপরে কনফিডেন্সিয়াল লিখে দেবেন। মনে রাখবেন, কনফিডেন্সিয়াল লেখা যে চিঠিগুলো আছে সেগুলো আমার অফিসের কোনো স্টাফ খুলবে না, সেগুলো আমি একা দেখি। পার্সোনাল ডিসপিউটগুলো নিয়ে না, সিরিয়াস কিছু হলে ওই কনফিডেন্সিয়াল খামটা ইউজ করে ওর মধ্যে চিঠিটা দেবেন। এবং কেউ যদি তোলাবাজি করে সরাসরি জানান। তোলাবাজির বিরুদ্ধে যুদ্ধ আগেও ছিল, আজও আছে। 4 তারিখের পর অনেকে বিজেপি হয়েছে, বিজেপি তাদের রঙও বেরোচ্ছে আস্তে আস্তে। তো পার্টিটা এরকম নয়, তোলাবাজি চলবে না। যে তোলাবাজি টাকাটা যেত সেটা মানুষকে দিন, অনেকটা দাম কমান।